এইরকম আমার সেটআপটার লুকটা লাগছে। এই দেখো কানেক্ট হয়ে গেছে। টাইপ সি মেল টু ফিমেল অ্যাডাপ্টার সিম্পলি এখানে লাগিয়ে দেবো। অনেকটা এরকম একটা লুক আসছে পুরো সেটআপটার। রোদ বৃষ্টি জল সবকিছুতেই চালাতে পারবে। আজকের ভিডিওতে আমরা আমার এই মোটো ব্লগিং সেটআপটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো নমস্কার, আমি প্রিয়ম ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে এটাই বলবো, ভিডিওটাতে একটা লাইক করো, নিচে একটা হাইপ অপশন পাবে, ওটা ক্লিক করে হাইপ করে দিও। হাইপ পয়েন্টটা ফ্রি হয়, তোমরা যদি হাইপটা করে দাও তাহলে ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। আর যত প্রোডাক্ট আমি এই ভিডিওতে দেখাবো সবকটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে সেটা চেক আউট করতে পারো। তো এই নিচে টেবিল দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি পুরো সেটআপের জন্য যা যা দরকার সবকিছু নিয়ে নিয়েছি। উপরের দিকে ছাতাও লাগিয়ে নিয়েছি। আউটডোরেই পুরো সেটআপটা তোমাদেরকে দেখাবো। প্রথমেই তোমাদের একটা হেলমেট তো লাগবেই, আর সেটা ফুল ফেস হেলমেটই নেবে, না হলে তোমরা মাউন্টটা করতে পারবে না। এখানে রয়েছে দুটো ওয়্যারলেস মাইক, হলিল্যান্ড লার্ক M2 আর DJI মাইক মিনি, দুটোরই সেটআপ দেখাবো। নেক্সট তোমাদের যেটা লাগবে একটা চিন মাউন্ট, এটা তোমার এইখানটাতে মাউন্ট হবে। অনেকে এখানে 3mm টেপ দিয়ে অন্য মাউন্ট গুলো লাগায়, সেগুলো আমি সাজেস্ট করবো না, কারণ সেগুলো তোমার কোনো কারণে খুলে গেলে ক্যামেরাটাও ড্যামেজ হতে পারে। আর এই স্ট্র্যাপ গুলো তোমার দুদিকে একসাথে ছিড়বে না, এতে সেফটি অনেক বেশি। এছাড়া কিছু থাম স্ক্রু আছে, একটা এক্সটেন্ডার ইউজ করব, DJI এর ম্যাগনেটিক মাউন্ট তো থাকছেই, আর অবভিয়াসলি DJI অ্যাকশন 4 বা অ্যাকশন 5 প্রো তো লাগবেই। এর মধ্যে কয়েকটা ছোট ছোট জিনিস আছে, সেগুলো আমি সেটআপের সময় তোমাদেরকে দেখাবো। চিন মাউন্টটা লাগানোর আগে হেলমেটের ভেতরে পুরনো যে ওয়্যার সেটআপটা ছিল মাইক, সেটাও আমি রেখেছি, যদি কখনো ভবিষ্যতে আমার ওয়্যারলেসের থেকে সুইচ করতে হয় ওয়্যারে, যাতে সেই অপশনটাও থাকে। তো ভেতরের সেটআপটাকে দেখিয়ে দিই তোমাদের। প্রথমে আমি প্যাডগুলোকে খুলে নেব। এটা দেখো ইন্টারকমের স্পিকার রয়েছে, আর এই যে মাইকটা সেটাই কিন্তু আমার এখান থেকে সামনের দিকে এখানে এসছে। এটা ইন্টারকমের মাইক, আর এইটা হচ্ছে সোনির মাইক সামনের দিকে লাগানো। এটা তারটা এদিক দিয়ে এসছে ল্যাভেলিয়ার মাইক, এদিক দিয়ে এসে প্যাডটার পেছন দিয়ে এখান দিয়ে নিয়ে গেছে। এখানে বাকি তারটা গুছিয়ে রাখা আছে। ওয়্যার ম্যানেজমেন্ট বেটার করার জন্য আমি দেখো এরকম ব্ল্যাক টেপ রেড টেপ এগুলো লাগিয়ে নিয়েছি, যাতে ওয়্যারটা ফিক্স থাকে। আর ইন্টারকমের তারটা এখান থেকে এসে ইন্টারকমের মধ্যে এখানে লাগিয়ে দিয়েছি। আর এই তারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার সোনি ল্যাভেলিয়ার মাইকটা আছে, তার পোর্টটা TRS পোর্ট। এবার চিন মাউন্টটা হেলমেটে লাগিয়ে নেব। তার জন্য দড়িগুলোকে উপর দিয়ে ফেলে দিলাম, আর এই দুটো স্ট্র্যাপ আছে, এই দুটোকে নিচ দিয়ে নিতে হবে। টাইট তোমাদের মতন করবে, করে এটাকে লক করে দেবে। সেম আরেকটা স্ট্র্যাপ আছে, সেটাকেও এই ক্লিপের মধ্যে ঢুকিয়ে টেনে নিয়ে লক করে দেবে। চিন মাউন্টটা লাগানোর পর লুকটা অনেকটা এরকম আসছে। এটা লাগানোর সময় একদম সেন্টার অ্যালাইন করে লাগাবে, না হলে কিন্তু মোটো ব্লগিং অ্যাঙ্গেল তোমাদের এদিক ওদিক হয়ে যেতে পারে। আমি যখন কিনেছিলাম 300 থেকে 350 দাম পড়েছিল। অফলাইনে হয়তো এখন 400 কি 450 হয়েছে, অনলাইনে ওরকম আশেপাশে দাম। আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। আর অফলাইনে মেট্রোগুলিতে অ্যাভেলেবেল। স্ট্র্যাপের যে এক্সেস পার্টটুকু থাকে সেটাকে কিন্তু আমি সুন্দর করে দেখতে পাচ্ছ ম্যানেজ করে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যাতে জিনিসটা না ঝোলে। এই ক্লিপটা হলিল্যান্ডের, এটা আমি স্ট্র্যাপের মধ্যে এই সাইড দিয়ে লাগিয়ে নিয়েছি। এর মধ্যেই ওয়্যারলেস মাইকটা লাগাবো। এবার এই অ্যাটাচমেন্ট গুলো চিন মাউন্টে লাগিয়ে নিচ্ছি। এটা বাইক টু বাইক ভ্যারি করে, অনেকের লাগে অনেকের লাগে না। তোমরা তোমাদের বাইকে টেস্ট করে নেবে, অ্যাঙ্গেল ঠিকঠাক না আসলে এটা লাগাতে পারো। এর উপর DJI এর ম্যাগনেটিক মাউন্টটা মাউন্ট করব। এটা একটু ব্যাক অ্যাঙ্গেল করে রাখি, যাতে আমি অ্যাঙ্গেলটা ভালো পাই। আর এবার DJI অ্যাকশন 4টাকে মাউন্ট করে নিচ্ছি। সাইডের ক্লিপ দুটো প্রেস করে সোজা বসিয়ে দেবে। দুটো ওয়্যারলেস মাইক আমার কাছে আছে। সবাই জানো DJI এর যে কোনো মাইক এর সাথে ওয়্যারলেস ভাবে কানেক্ট হয়, কোনো অ্যাডাপ্টার লাগে না। বাট প্রথমে আমি দেখাচ্ছি হলিল্যান্ড দিয়ে তোমরা কি করে কানেক্ট করবে। এটা শুধু হলিল্যান্ড না, যে কোনো ওয়্যারলেস মাইক যেটাতে তোমার টাইপ সি অ্যাডাপ্টার আছে বা রিসিভার আছে, সেটার সাথে কিন্তু এই সেটআপটা ওয়ার্ক করবে। তার জন্য এর মধ্যে জিনিসগুলো বার করতে হবে। এই অ্যাডাপ্টারটা দেখছো, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা টাইপ সি মেল টু ফিমেল অ্যাডাপ্টার, যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এর জন্য সেটআপটা ক্লিন হবে। তার জন্য প্রথমে এই সাইডে যে লিডটা থাকে অ্যাকশন 4 বা 5 এর, সেটাকে খুলে নিলাম। এটা পুরো রিমুভও করতে পারো, রিমুভ না করলেও এই অ্যাডাপ্টারটা এখানে লেগে যাবে। এইভাবে আমি লাগিয়ে দিলাম অ্যাডাপ্টারটা। এই কেসটা পরিয়ে কিন্তু তোমরা মোটো ব্লগটা করবে, এতে ক্যামেরাটা সেফ থাকে। কেসটা পরালে টাইপ সি পোর্ট ডাইরেক্ট ঢুকবে না, তার জন্যই কিন্তু অ্যাডাপ্টারটা আমরা ইউজ করছি। এবার তোমাদের যে ওয়্যারলেস মাইকের এরকম অ্যাডাপ্টারটা থাকবে USB টাইপ সি, সেটাকে এখানে আমরা লাগিয়ে দিতে পারবো। হলিল্যান্ডের একটা মাইক অলরেডি আমার এখানে বড় ক্যামেরার সাথে কানেক্ট আছে। সেকেন্ড মাইকটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে, দেখো গ্রিন আলো জ্বলছে। এটাতে কিন্তু অলরেডি উপরে বারটা দেখো শো হচ্ছে, হ্যালো হ্যালো হ্যালো, দেখেছো বাড়ছে। এবার মাইকটাকে হেলমেটের মধ্যে যেখানে এই ক্লিপটা লাগিয়েছি ওখানটাতে সিম্পলি এখানে লাগিয়ে দেবো। তবে তোমরা যখন একটু হাই স্পিডে মোটর ব্লগিং করবে, ইনকেস যদি ভাইজার খোলা থাকে, তাহলে কিন্তু হাওয়া আসবে। হাওয়াটা যখন এর উপরে লাগবে তখন কিন্তু একটা নয়েজ আসবে। তার জন্য হলিল্যান্ড এরকম একটা উইন্ড মাফ দেয়। এবার এটা লাগালে যে সমস্যাটা হয়, জিনিসটা এতটা বড় আমার মুখে সুরসুরি লাগে, এটা মুখের কাছে থাকে, তো এটা আমি সাজেস্ট করবো না। এর জন্য আমি একটা জুগাড় লাগিয়েছি, এরকম একটা উইন্ড মাফ আমি আলাদা করে বানিয়েছি। এটা হচ্ছে মাইক্রোফাইবার ক্লথ দিয়ে বানানো, আর এর মধ্যে একটা ফোম লাগিয়েছি। ফোমটা অনেকটা এরকম টাইপের ফোম, এর উপর এই ফোমটা বসবে, আর তার উপর দিয়ে পুরো এই ক্লথটা দিয়ে ঢাকা থাকবে। এইভাবে জিনিসটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলাম।
মাইকের মুখটা কিন্তু ফোমের দিকেই রাখা। এবার পুরো জিনিসটাকে আমরা এর মধ্যে লাগাবো, ম্যাগনেটিক ভাবে বসিয়ে দিলাম। এটা কিন্তু ম্যাগনেট কোনোভাবেই খুলবে না। এবার যদি তোমরা ভাইজার খুলে 70-80-তেও চালাও তাহলেও উইন্ড নয়েজটা ডাইরেক্ট তোমার মাইকে লাগবে না। একটা হাওয়ার আওয়াজ তো আসবেই, সেটা স্বাভাবিক, তুমি তো ঘরে বসে ভিডিও বানাচ্ছ না, কিন্তু চ্যাটচ্যাট যে আওয়াজটা ওটা আসবে না। তবে হলিল্যান্ড মাইকে নয়েজ ক্যান্সেলেশন অফ রাখবে, না হলে কিন্তু আউটডোরে আওয়াজ একদম আসবে না। আর ডিজে অ্যাকশন 4 অডিও গেইনটা +2 ডেসিবেল রেখেছি, তাতেই ভালো অডিও আসছে। এবার আমরা ডিজিআই মাইক মিনির সাথে কিভাবে কানেক্ট করবে সেটা দেখিয়ে দেবো। ডিজিআই ক্ষেত্রে তোমরা জানোই তারের ঝামেলা নেই, কোনো অ্যাডাপ্টারেরও ঝামেলা নেই। এখানে সেটিংসে চলে যাব, গিয়ে দেখো ওয়্যারলেস মাইকের একটা অপশন আছে, সেটাতে আমি ঢুকে গেলাম। প্রথমে ডিজিআই মাইকটাকে পাওয়ার অন করে নিচ্ছি, আর এখানে এটা কানেকশনের বাটন, পেয়ারিং এর বাটন, এটাকে এবার টিপে রাখলাম এবং দেখো এটা কিন্তু ব্লিঙ্ক করছে, অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। এই দেখো কানেক্ট হয়ে গেছে। এই পেয়ারিং বাটন টিপেই কিন্তু রেকর্ডিং অনও করতে পারো, অফও করতে পারো। এই দেখো রেকর্ডিং অন হয়ে গেল, পেয়ারিং বাটন টিপলাম, রেকর্ডিংটা অফ হয়ে গেল। অডিও কিন্তু এখান থেকেই আসছে, উপরে বারটাও দেখিয়ে দিচ্ছে, তো ফুললি কানেক্টেড। এক্ষেত্রে কিন্তু দেখো সাইডের লিডটাও বন্ধ রয়েছে। তোমরা যদি এই সেটআপটায় ডিজিআই মাইক লাগাও, বৃষ্টির মধ্যেও মোটো ব্লগ করতে পারবে, কোনো রকম জল কিন্তু ভেতরে ঢুকবে না, কারণ ক্যামেরাটা ইটসেলফ ওয়াটার প্রুফ ম্যাগনেট থাকে। তো এইভাবে ভেতরে তোমরা কিন্তু এটাকে মাউন্ট করে দিতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি, ম্যাগনেটটা তলা দিয়ে দিলাম আর উপর দিয়ে ক্লিপটা দিয়ে দিলাম, এভাবে কিন্তু পুরো জিনিসটা মাউন্ট হয়ে যাবে। আর একটু বেটার স্টাইলিং এর জন্য এরকম একটা গগলস নিয়ে নিতে পারো, যেটা মোটোক্রস হেলমেটগুলোতেই সাপোর্ট করে, নর্মাল হেলমেটে সাপোর্ট করবে না। তো এটা লাগানোর পর অনেকটা এরকম একটা লুক আসছে পুরো সেটআপটার। তোমরা কমেন্টে জানিও কেমন আসছে। দুটো ওয়্যারলেস মাইকেরই দাম 10 থেকে 11,000 টাকা। যদি তোমরা শুধু মোটো ব্লগিং পারপাসে নাও তাহলে মাইক মিনির সিঙ্গেল মাইকটা নিয়ে নেবে 5,000 টাকার আশেপাশে পড়বে, পুরো সেটআপ কমপ্লিট হয়ে যাবে। এই অ্যাডাপ্টারটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা এটা ছাড়া যে কোনো টাইপ সি মেল টু ফিমেল অ্যাডাপ্টার ইউজ করলেও তোমাদের ওয়্যারলেস মাইকের রিসিভার এর থ্রু দিয়ে কানেক্ট করতে পারবে। এটার দাম পড়েছিল 400 টাকা। তোমরা যদি এটাতে ওয়্যার্ড সেটআপ চাও তাহলে বোয়ার একটা টাইপ সি টু টিআরএস অ্যাডাপ্টার আসে, ওটা লিংক আমি দিয়ে দেবো, ওইটাই ইউজ করবে, তাহলে তোমরা বেস্ট অডিও কোয়ালিটিটা পাবে। অন্যান্য ফোনের যে কনভার্টার গুলো আসে টাইপ সি টু 3.5mm জ্যাক, ওইগুলো কিন্তু নিও না, ওটাতে অডিও কোয়ালিটি অত ভালো আসবে না। আমি নিজেও যখন ট্রাভেল করবো তখন কিন্তু দুরকমই সেটআপ আমি ক্যারি করবো, একটা হচ্ছে ওয়্যার্ড, একটা ওয়্যারলেস, কারণ ওয়্যারলেসে কখনো চার্জ না থাকলে ওয়্যারটা আমার কাজে লাগবে। ওয়্যারলেস মাইকটাই কিন্তু তোমার সারাক্ষণই অন রাখতে হবে, শুধু যখন তোমরা শুট করবে তখন ক্যামেরাটার এখানে ক্লিক করে ক্যামেরাটা অন করে নেবে, 3-4 সেকেন্ড নেয়, তারপরে কিন্তু মাইকটা কানেক্ট হয়ে যায়। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। হলিল্যান্ডের এই সিঙ্গেল এক একটা মাইক 10 ঘন্টা মতন ব্যাকআপ দেয়। একদিনের রাইডে যদি সারাক্ষণ তুমি মাইকটাকে অনই রাখো, কোনো কিন্তু ব্যাটারি শেষ হবে না। তারপরে তোমরা হোটেলে গিয়ে তো চার্জ দিতেই পারবে। ধরো কোথাও ব্রেক নিলে সেখানে একটা মাইক সুইচ করে আরেকটা মাইক লাগিয়ে নিলে, তাহলে তো তোমরা আনলিমিটেড ব্যাকআপ পেয়ে যাচ্ছ। DJI Action 4 এর সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। এক্সপোজার হোয়াইট ব্যালেন্স অটোতে রেখেছি, কালার প্রোফাইল ডিলগ, আমি পরে কালার গ্রেড করে নিই, FOV আলট্রা ওয়াইড ফর মোটো ব্লগিং, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, শার্পনেস -2, নয়েজ রিডাকশন -2। ভিডিও সেটিংসটা দেখিয়ে দিই, 4K 25 FPS এ শুট করি, স্টেবিলাইজেশন রক স্টেডি অন। এক্সপোজারের মধ্যে EV -0.3, ISO 100 থেকে 3200। বিকেলবেলা আমরা বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি। এখানে আমার গোপ্রো কানেক্ট করা, সেকেন্ড অ্যাঙ্গেল থেকে অনেকটা এইরকম আমার সেটআপটার লুকটা লাগছে। রাস্তাটা কিন্তু বেশ উঁচু নিচু, স্টেবিলাইজেশনটাও তোমরা বুঝতে পারবে কেমন হচ্ছে। এবার আমরা মেইন রোডে উঠছি। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ভিডিওটা বানাতে গিয়ে আমাকে অনেক কিছু ইনফরমেশন আগে একত্র করতে হয়েছে, তারপর বানাতে পেরেছি। স্পিডোমিটারটা খারাপ হয়ে গেছে, বাট মোটামুটি 40-50 গাড়ি চলছে এখন। সামনে এক্সপ্রেসওয়েতে আরও জোরে গাড়িটাকে চালাবো। আচ্ছা, এবার ভাইজারটা একটু বন্ধ করে নিচ্ছি। অডিও কোয়ালিটির পার্থক্য আশা করি কিছুটা তোমরা নোটিস করবে। এটা তো DJI অ্যাকশন ক্যামেরার উপর মোটো ব্লগিং সেটআপ। আমার চ্যানেলে কিন্তু গোপ্রোর উপর মোটো ব্লগিং সেটআপের ভিডিও রয়েছে, সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দেবো। তোমরা যারা গোপ্রো ইউজ করো তারা ওই ভিডিওটা দেখতে পারো। ওকে, এবার আমরা হাইওয়েতে উঠে গেছি। আপাতত ভাইজারটা খোলাই রেখেছি। অডিও কোয়ালিটিটা কেমন আসছে তোমরা জানিও। একটু জোরেই চালাবো বাইকটা। এবার একটু ভাইজারটা বন্ধ করছি। আর এইরকম একটা অডিও কোয়ালিটি তোমরা ভাইজার বন্ধ অবস্থায় হাই স্পিডে যখন চালাবে বাইক তখন এক্সপেক্ট করতে পারো। এবার আমি গগলসটা পরে নিয়েছি, আর এই মুহূর্তে কিন্তু DJI মাইক মিনি থেকে অডিওটা তোমরা শুনতে পাচ্ছ। অডিও কোয়ালিটির ডিফারেন্সটা জানিও কেমন। এটাতেও আমি +2 ডেসিবেল গেইন রেখেছি। আর DJI মাইক দিয়ে আমি ফার্স্ট টাইম টেস্ট করছি, এতদিন আমি হলিল্যান্ডেই টেস্ট করছিলাম। এই সেটআপটা এখন যে আছে এটাতে কিন্তু রোদ বৃষ্টি জল সব কিছুতেই চালাতে পারবে, পুরোপুরি প্রোটেক্টেড তোমাদের ক্যামেরা। আর মাইকের তারেরও ঝামেলা নেই। DJI এর মাইকে কিন্তু অনেক তাড়াতাড়ি অ্যাকশন ক্যামেরাটা কানেক্ট হয়। হলিল্যান্ডের ওয়্যারলেস মাইকটাতে 4 সেকেন্ডে একটু বেশি নেয়, আর এটা মোটামুটি 2-3 সেকেন্ডে কানেক্ট হয়ে যায়। এবার ভাইজারটা বন্ধ করলাম। মধ্যমগ্রামের জন্য আমরা বাঁ দিক নিয়ে নেব।
এখনো আমি এনডি ফিল্টার অর্ডার করিনি। এনডি ফিল্টার অর্ডার করার পর আরেকটা ভিডিও আমি বানাবো, সেটার কোয়ালিটি কিন্তু আরও ভালো হবে। DJI মাইক মিনির অডিও কোয়ালিটি চেক করে দেখলাম, নয়েজ ক্যান্সেলেশন অফ থাকলে হালকা একটা নয়েজ আসছে। আমি এডিটিং করার সময় হালকা ডিনয়েজ অ্যাপ্লাই করেছি, তারপরেই তোমরা অডিওটা শুনছো। এবার নয়েজ ক্যান্সেলেশন লো এবং হাই দুটো সেটিংস আছে। আমি সাজেস্ট করবো তোমরা লো সেটিংসে নয়েজ ক্যান্সেলেশনটা রেখো, তাহলে অডিওটা একটু বেটার আসবে। রোদের মধ্যে অনেকটা এরকম ভিউ পাবে। আমি সবসময় বলি অ্যাকশন ক্যামেরা কিন্তু রোদের মধ্যেই সবচেয়ে ভালো কোয়ালিটি দেয়। সামনেই যশোর রোড, এবার তোমাদের মেইন রোডে উঠে ভিউটা দেখাবো, চলো। ভিডিওটার স্পেশালি মোটো ব্লগিং সেটআপটার বেস্ট কোয়ালিটি তোমরা যদি বুঝতে চাও তাহলে অবশ্যই 4K তে সুইচ করে দেখো। ইউটিউবে লোয়ার কোয়ালিটিতে দেখলে ভিডিও অনেক কম্প্রেস করে দেয়, কোয়ালিটি অনেক লুজ হয়ে যায়। তো এরকম একটা ভিডিও কোয়ালিটি তোমরা এটা থেকে এক্সপেক্ট করতে পারো যখন দিনের বেলা রোদের আলোতে ব্লগ করবে। তোমাদেরকে অলরেডি মেঘলা বা বিকেলবেলা কীরকম ভিউ আসবে সেটা দেখিয়ে দিয়েছি। এখন দিনের আলোতে কেমন ভিউ আসছে সেটাও দেখে নিচ্ছ। এরপর লো লাইটটা দেখাবো। লো লাইটের সেটিংসটা শেয়ার করছি। তার জন্য আমি কাস্টম প্রিসেট 1টা বানিয়েছি। এক্ষেত্রে ম্যানুয়াল এক্সপোজার ইউজ করছি। হোয়াইট ব্যালেন্স অটোই রাখা আছে। কালার প্রোফাইল এগেইন ডিলগ, FOV আলট্রা ওয়াইড, ইমেজ অ্যাডজাস্টমেন্টটা শার্পনেস -2, নয়েজ ডিডাকশন +1। ম্যানুয়াল এক্সপোজারের মধ্যে যেহেতু 25 ফ্রেমে শুট করছি, তো শাটার স্পিড 1/50, ISO রেঞ্জটা 100 থেকে 6400। ওকে, রাত্রি হয়ে গেছে। এবার লো লাইট বা রাত্রিবেলায় কিরকম ভিডিও কোয়ালিটি আসে সেটা দেখাবো। DJI মাইক মিনি কানেক্ট করা আছে, একটু অন্ধকারও আছে, মাঝে মাঝে এরকম স্ট্রিট লাইটও আছে। তো দুটোতেই তোমরা বুঝতে পারবে কিরকম ভিডিও আসছে। এখানটা যেমন দেখো অনেকটাই অন্ধকার, কোনো স্ট্রিট লাইটও নেই। বাইকের আলোতে এরকম একটা কোয়ালিটি, ধুলো ওড়াচ্ছে, এরকম একটা কোয়ালিটি তোমরা পেতে পারো। রাস্তার অবস্থা খুবই খারাপ এখানে। আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তোমার সাথে দেখা হচ্ছে এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। আজকের ভিডিওতে আর সাথে অবভিয়াসলি DJI এর ম্যাগনেটিক। আরে কি হলো, কি ট্র্যাক নিস না কেন হাতে? এর মধ্যে এখানে এসে পোকা বাসাও করে দিয়েছি, বের করতে হবে তারা। ওরে বাবারে, কেন আসতে পারে।